এক খ্রিস্টান ব্যক্তি বুঝছেন, আপনার এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে, এই কাম একটা করে নিয়েছে। আয় হায়, আয় হায় করে কি আছে, হ্যাঁ পথে বয়ে দেন যা কাটিংটা কি দিছে, এই কাটিং এ তাই ফুলাফান মানুষ তো এটা শুরু থেকে যে শিখকে ওঠে এটা কাটিং তো বালাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতখানে যদি একটু চল সামনে তো লম্বা তা হ্যাঁ হালকা মানে একটু মিলানি লাগে, আব্বাকে কিরে সামনে দে বড় কেরে। নারে তাকবীর, সকলে বলে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর এসে গেছে, হুজুর এখন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কাহিনী ফেরা জানি না, জারি ফেরা কাহিনী না। হুজুরে কিন্তু আজকে প্রধান অতিথি যে বইয়া রয়েছে আওয়াজ থেকে ওর মন্তব্য হতে আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি কই ভালাই। এক খ্রিস্টান ব্যক্তি এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল। আরে বিশ্বাস কি জিনিস দেখেন, আল্লাহর নামের কি ক্ষমতা। তার কাছে পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া মন চাই না, ঘুম মন চাই না, শুধু ওই মেয়ের কথা মনে পড়ে, ওই খ্রিস্টান মহিলার কথা মনে পড়ে, তার কোনো কিছুই ভালো লাগে না। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাই আছে না নাই? অনেক আছে। এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এই পেরেশান থেকে মুক্ত থাকতে হবে। যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়ে গেল, কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর ওলি ছিল, নাম হলো আতাউল আকবর। নাম কি? আতাউল আকবর রহমতুল্লাহ আলাই। উনার যুগে এই ঘটনাটা যখন হইল, ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের খেদমতে তার কাছে দাঁড়াইলো। হুজুরের খেদমতে যখন তার কাছে গেল, যাওয়ার পরে হুজুরের সোহবত পাইয়া সেই ব্যক্তি মনের কথা সব দিল কইয়া, বলতেছে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি, যারা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, যারা এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না, যারা দেখলে আমার ভিতরে একটা শান্তিময় তৃপ্তি লাগে, একটা বাতাস বয়। হুজুর এখন ওই মেয়েকে পাওয়ার উপায় কি? এই হুজুরে কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম, কার নাম লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লিখলো, লিখে ও বাবা নেও এই বিসমিল্লাহটা একটু বলো, বললে পানি দিয়ে গুললে খায়ালাম। বিসমিল্লাহরে বললে পানি দিয়ে গুললে খায়ালাম। যখনই আল্লাহর কি কুদরত, ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে, যারা না পাইলে তার পেটের ভাতই হজম হয় না। এই পাতাটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল, সে ব্যক্তি চিৎকার দিয়ে বেহুশ হওয়ার মতো ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে জড়ায়া দেরা বলতেছে, হুজুর আমি ভুল করেছি, দয়া করে তাড়াতাড়ি এখনই আমার কালমা পড়ায়া মুসলমান বানাই, আমি ওই মেয়েকে বুইলা গিয়াছি। পাওয়ার আছে না নাই? বিশ্বাস করে খাইলেও কি পাওয়ার আছে না? এই জন্য তাবারক যদি এক লুকমা খায়, এক লুকমা খাইলে দেখুন যে এদের উচিলে বড় বড় রূপ থেকে আল্লাহ শেফা দিবে। যখন খাইলো, খাওয়ার পরে ওই মেয়ে খবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল, সে মুসলমান হয়ে গেছে, আতাউল আকবর রহমতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে। তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখিয়া পরের দিন দৌড়ে বলতেছে, হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে। হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন। একজন লোক আমারে কইতেছে, ও মহিলা, ও খ্রিস্টান মহিলা, তুমি যদি জান্নাত চিনো, জান্নাতে যাইতে চাও, এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি? জান্নাতে আমি কিভাবে যাব? ওই আতাউল আকবর রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও, আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে। কি করতে হবে? খুলতে হবে। হুজুর জান্নাতের দরজা আমি কিভাবে খুলবো? তখন বলতেছে, তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ মানে কি বন্ধু পাইলো? এই বিসমিল্লাহ শরীফের আমেল ছিল ওই আতাউল আকবর।
সে আমল করছে, বিসমিল্লাহ শরীফের মুয়াক্কাদ স্বয়ং জিব্রাইল তার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল কাজ করে দে, তো তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, খোদা কি কসম, তার ভিতরে মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল। সে পরিবর্তন হয়ে বলতেছে, হুজুর আমি আর কিছু চাই না, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম সম্পর্কে বলার পরে বলতেছে, হুজুর আমাকে এখনই মুসলমান বানান। তো তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হইয়া গেছে ওই মহিলা, এই পুরুষ উভয়জনেই। দুইজন থেকে দুইজন পৃথক হইয়া গেল কার উসিলায়? বিশ্বাস যদি না থাকতো তাহলে হইতো? এই বিশ্বাস করে খাবেন। যখনই ওই মহিলাটা বাড়িতে চলে গেল, বলতাম বিশ্বাস করে লাই, বাড়িতে চলে গেল, গিয়া যখন ঘুমাইলো, রাত্রে স্বপ্ন থেকে দেখে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি শুরু করছে। জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে। একটা গম্বুজের উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গম্বুজের উপরে এই লেখাটা দেখে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলতেছে, মাওলা এত সুন্দর জান্নাত, যেটার ভিতরে তুমি আমাকে এখনই প্রবেশ করাইছিলা, আর এখনই এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা। আল্লাহ এই দুনিয়ার সমস্ত চিন্তা আমার মাথার থেকে তুমি বাহির কইরা দাও। এই কথাটা বলা শেষ, মোনাজাত করা শেষ, সঙ্গে সঙ্গে তার ঘরে ছাদটা তার মাথার মধ্যে ভাঙিয়া পড়ছে। পড়ার পরে সে শহীদ হইয়া গেছে। শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে। কার ক্ষমতা? এই জন্য বিশ্বাস করে খাবেন। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। এতক্ষণ যে কথা কইছি কেউ কষ্ট পাইছে? রাহুল না না না, আজকে না, ইনশাল্লাহ আরেকদিন আমার জন্য দোয়া করবেন। না 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 না, আমি তো বয়ান নিয়ে বলছি, হুজুরে বয়ার কেন কিন্তু আমার বেদ দিবে হইতাছে। আল্লাহ চান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইতাছি।